এই মুহূর্তে আসলে ওইভাবে কোনো আন্দোলন বা এটা আমার ব্যক্তিগত ওপিনিয়নে মানে যুক্তিসঙ্গত বা আমি একদমই এটাকে ঠিক আছে সমর্থন করছি না। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলাম তারা বলতেছে যে বাংলাদেশের জনগণকে সঙ্গে করে নিয়ে খুব তাড়াতাড়ি একটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তাদের বিষয়টি হচ্ছে যে যদি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় তাহলে তারা এই বাংলাদেশের জনগণকে সঙ্গে করে নিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে তাদের এই বিষয়টিকে আপনি কীভাবে দেখতেছেন? এটা তো আসলে বক্তব্যটা হয়ে গেল একদমই রাজনৈতিক ইস্যুকে নিয়ে, ঠিক আছে। এখন যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, এটা করে নতুন সরকার গঠন হলো, নতুন সরকার গঠন হলো, এখানে এখনো সরকার ওইভাবে তার নিজের জায়গা থেকে হয়তো স্পষ্ট এখনো সবকিছু উন্নয়নমূলক তার কথাবার্তা সব কিছু এখনো করতে পারেনি, ঠিক আছে। এখন এর জন্য তো আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এখন এই মুহূর্তে আসলে ওইভাবে কোনো আন্দোলন বা এটা আমার ব্যক্তিগত ওপিনিয়নে মানে যুক্তিসঙ্গত বা আমি একদমই এটাকে ঠিক আছে সমর্থন করছি না। যে আসলে আরো অনেক কিছু সামনে সরকারের যে বিভিন্ন পদক্ষেপ আছে এগুলো আমাদের দেখা দরকার। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।